ওইখানেই বসি নাকি? আচ্ছা আচ্ছা, এগ্রিকোলা লিমিটেড কর্তৃক আয়োজিত মাঠ দিবসে সার্বিক সহযোগিতায় হাসান স্টোর স্বত্বাধিকারী হাসান ভাই উপস্থিত আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো ঝলক 15 টমেটো আপনারা চাষ করছেন, সবাই কি চাষ করছেন? ঝলক 15 টমেটো আপনারা যারা আছেন সবাই করছেন? করেন নাই কে? সবাই আপনারা ঝলক 15 চাষ করছেন। অল্প করে হলেও সবাই আপনারা এখানে যে কয়জন আছেন সবাই ঝলক 15 চাষ করছেন। তা ঝলক 15 চাষ যে করছেন, কতদিনে আপনারা ফল সংগ্রহ করছেন? মানে রোপণ থেকে শুরু করে কতদিনে ফল সংগ্রহ করছেন? প্রথম 40 থেকে 45 দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করছেন। আপনারা তো ঝলক 15 ছাড়াও আরো দীর্ঘদিন টমেটো চাষ করছেন, সেই তুলনায় ঝলক 15 অবস্থানটা কেমন? খুবই ভালো। আপনারা ভালো কেন বলছেন? মনে করেন প্রথম থেকেই ফল আর কি, একবারে গোড়া থেকেই ফল, গোড়া থেকে একবারে আগা পর্যন্ত ফল, গোড়া থেকে আগা পর্যন্ত ফল। এর ফুল কি ঝরে পড়ে? না, মনে করেন ফুল আবহাওয়া এটা মেইনটেইন করে। আচ্ছা, বর্তমান যে আবহাওয়া এটা হলো খরা এবং বৃষ্টি দুইটাই আছে, এবং খরা এবং বৃষ্টিতে এই ঝলক 15 গাছ টিকে থাকে, টিকে থাকে। আর সহনশীল জাল। আর এই ঝলক 15 যে টমেটো যে সাইজ বলতেছেন, যে সাইজটা আর কালার, এটা মার্কেটে চাহিদা কেমন? মালটা টাইট, টাইট, আর ওয়েটটাও বেশি নাকি? মনে করেন যে পার্টির চাহিদা আছে অবশ্যই। তা এই যে ঝলক 15 টমেটো চাষ করে আপনারা সবাই কি খুশি? খুশি হয়েছি। আচ্ছা, আগামীতে কি আপনারা ঝলক 15 চাষ করবেন? আচ্ছা, আপনারা সবাই ঝলক 15 চাষ করবেন। যারা টমেটো চাষ করে এই সময়, এটা হলো আমরা মে মাসের 22 তারিখ 2025 সালে আমরা মাঠ দিবস করতেছি। তাহলে এই সময়টা যারা টমেটো চাষ করবে তাদের উদ্দেশ্যে আপনি বলেন যে ঝলক টমেটো চাষ করে তারা চাষ করে কি হবে? লাভবান হবে। তাহলে আপনারা বলতেছেন যে অবশ্যই যাতে ঝলক 15 টমেটো চাষ করে তারা লাভবান হবে। এখানে কি ক্ষতির সম্ভাবনা আপনারা দেখতেছেন? না, ক্ষতির সম্ভাবনা নাই। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা মতামত দিয়েছেন যে ঝলক 15 টমেটো চাষ করে আপনারা সবাই কি খুশি? সবাই খুশি। আমার পরিবেশক ভাই আছে, উনিও যদি বাইরে হয় তখন আমাকে শুনবা নাই ইনশাআল্লাহ। এই বীজ আমাদের এখানে যে পরিবেশক আছে আপনারা সবাই চেনেন, হ্যাঁ এখন চেনেন। বীজ, সার, কীটনাশক সব কিন্তু ওই পরিবেশক ভাইয়ের কাছে পাওয়া যায়। আপনারা আমাদের পরিবেশক, আপনারা সেখান থেকে বীজ কালেকশন করবেন ডিলারের কাছ থেকে। তাহলে তাহলে ভাই আপনি তো মনে করেন যে অনেকগুলোর মাঠ দেখছেন, এখানেও মাঠ দেখলেন, আপনি আপনার মতামত এই মাঠ দেখে? এগ্রিকোলা লিমিটেডের যে বীজটা আসছে সবাইকে বলছি, যারা 4-5টা বীজ নিচ্ছে সবাইকে বলছি একটা অন্তপক্ষে গাঢ়, জি একটা অন্তপক্ষে গাঢ়। সবাই কিন্তু এখানে একটা দুজনও কাটছে, ঠিক না? একটা দুজনও কাটছে দেখার জন্য। সবাই আমাকে বলছে যে জাত ভালো, অন্য অন্য জাতের তুলনায় অনেক ভালো, ঠিক আছে। এখন এতে করে আমি শ্বাস পাচ্ছি যে করতে পারবো ঝলক 15। মানে আপনার একটা কনফিডেন্স যে আমি ঝলক 15 বিক্রি করতে পারবে। কারণ এনারদের সবাই বলছে যে ঝলক 15 জাতটা ভালো, সবাই ভালো বলছে, সবাই গেছে ভালো। তাহলে আমরা এগ্রিকোলা লিমিটেডকে একটা অসংখ্য ধন্যবাদ জানাইতে পারি যে ঝলক 15 একটা ভালো আমাদের জাত দিছে এগ্রিকোলা লিমিটেড। অনেক ধন্যবাদ এগ্রিকোলা লিমিটেডকে। এবং
ধন্যবাদ জানাই ঝলক 15কে এবং অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যে এগ্রিকোলা লিমিটেডের বীজ আপনারা চাষ করবেন, নিজেরাই স্বাবলম্বী হবেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে মাঠ দিবসের আলোচনা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।